নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম বিধানসভা থেকে বলছি। আমার নাম সুশীল কুমার ঘোষ। আমি 18 সালে সাইকেল করে দিদির মিটিংয়ে এসেছিলাম ধর্মতলায়। আনন্দবাজার পেপারে ছবি আছে। নমস্কার, আমি সুরজিৎ। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম কলকাতার সে বিখ্যাত ব্রিগেড যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে। আর এখানে আজকে চলছে, দেখতে পাচ্ছ টোটাল এরিয়া জুড়ে, বিশাল এলাকা এটা। এই এরিয়া জুড়ে কিন্তু আজকে এই জায়গায় সেই শপথ গ্রহণের অনুষ্ঠান। কারণ আজকে হচ্ছে যে বিজেপি থেকে আগত, মানে দীর্ঘ 15 বছর পর কিন্তু আজকে আমাদের সরকার পড়ে যাওয়ার পর কিন্তু আজকে নতুন বিজেপি সরকার গঠন হতেছে, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে উঠে আসা সেই শুভেন্দু অধিকারী মহাশয়। আজকে কিন্তু এই জায়গায় শপথ গ্রহণ হবে। সেই জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, টোটাল জায়গাটা পুরোপুরি ব্রিগেডের যে ময়দান, এই ঐতিহাসিক ময়দান আপনারা দেখতে পাচ্ছেন। এই ময়দানেতে কিন্তু বিশাল বড় আকারের একটা স্টেজ করা হয়েছে। আর এই স্টেজের সাথে সাথে কিন্তু টোটাল মাঠটা কিন্তু সেজে উঠেছে। আর দেখতে পাচ্ছেন ওই সাইডে রাস্তা দিয়ে জাস্ট ভিতর থেকে আসার জন্য, যেমন সমস্ত গাড়ি মালপত্র নিয়ে আসার জন্য বা মন্ত্রীদের গাড়ি আসার জন্য কিন্তু এখানে পুরোপুরি পিচ দিয়ে একটা টনচিপ দিয়ে কিন্তু রোড তৈরি করে দেওয়া হয়েছে। আর জাস্ট এখানেতে এরকম গাড়িগুলো রয়েছে। আর বিশাল বড় আকারের এই স্টেজ, যেটা দেখার জন্য কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এই জায়গাতে এসেছে আজকে। আর এখন কিন্তু দুপুর প্রায় 4টে বেজে গিয়েছে। আর এই 4টার সময় কিন্তু সমস্ত অনুষ্ঠান প্রায় শেষ। আর সমস্ত মানুষ কিন্তু জাস্ট রিটার্ন চলে যাচ্ছে। তোমাদের দিকে আমি এখন দেখাবো সেই দৃশ্যটা, এখানে কত বড় এরিয়া জুড়ে। আর ব্রিগেড হচ্ছে ঐতিহাসিক ময়দান, যেটা সিপিএমের আমল থেকে আমরা রেখে এসেছি এই ময়দান। দেখো, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বহু মানুষের এখানে দেখতে পাচ্ছেন, যারা যারা আমাদের হয়তো বা মনীষীরা রয়েছে, তাদের এই চিত্রগুলো কিন্তু এই জায়গায় অঙ্কন করা রয়েছে। এই সাইডটাতে যত বাঙালি মনীষীরা রয়েছে, সমস্ত মনীষীদের কিন্তু ছবিগুলো এখানে সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে রাখা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো করে স্টেজ করা রয়েছে। আর এই যে এখানে যে রাস্তাটা বানানো হয়েছে, টোটাল এরকম ইট দিয়ে কিন্তু এই বানানো হয়েছে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন টোটাল যে কারুকার্যটা, যেহেতু গরমের মধ্যেই অনেক কিন্তু এসি টেসি সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে। সেই এসি টেসির মধ্য দিয়ে সমস্ত কাজকর্মগুলো কিন্তু হচ্ছিল। আর এই যে জায়গায়, যেহেতু আজকে কলকাতাতে একটু কাজের মধ্যে এসেছিলাম, সেহেতু কাজের ফাঁকে আসলাম, তো তখন এসে দেখলাম যে এখানে মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। তো শেষ হলেও এখানে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে, যেটা যে এখানে কী কী হয়েছিল সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কত বড় স্টেজ, আর সেইটা হচ্ছে মঞ্চ। আর সেই মঞ্চেই পুরোপুরি কিন্তু অনুষ্ঠান হয়েছিল, জাস্ট দেখার মতো জায়গা। আর টোটাল এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোপুরি লোহার ফোল্ডিং করা খাঁচা। এই সমস্ত খাঁচাগুলো কিন্তু এইভাবেই খোলা হচ্ছে, খুলে খুলে কিন্তু রাখা হচ্ছে। দেখো, তো এই স্টেজেতেই আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয়, যেটা কিনা এই জায়গা থেকেই সেই শপথ গ্রহণ করা হয়েছিল, এই যে স্টেজ থেকেই। আর কয়েক হাজার হাজার কিন্তু চেয়ার এসেছিলো। দেখো কতটা জায়গা জুড়ে। সকাল থেকে আজকে প্রচুর গরম, সেই গরমের মধ্যে কিন্তু এই সমস্ত যে কাজকর্মগুলো হয়েছিল সেগুলোকেই এখন খোলাখুলির কাজগুলো চলছে। দেখতে পাচ্ছ টোটালি স্টেজের সামনে চলে এসেছি, এই সেই স্টেজ। আর এই স্টেজের সামনে কিন্তু এখনও অনেক ইউটিউবার ভাইরা উপস্থিত রয়েছে। এই জায়গা থেকে কিন্তু আজকে শপথ গ্রহণের অনুষ্ঠান হয়েছিল। আর এই স্টেজের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুর্গার মূর্তি রয়েছে, কিন্তু দুর্গার মন্দির আর মূর্তি সমস্ত কিন্তু স্বাগত করা হয়েছিল আজকে এখান থেকেই। আর এখানে কিন্তু বিশাল বড় বড় দেখতে পাচ্ছি যে কুলারগুলো লাগানো রয়েছে। ভাই এত বড় বড় কুলার সাধারণত আগে দেখা যায়নি এই যে জায়গা থেকে। আর দেখো কত কুলার এসছে, দেখো অসংখ্য কুলার। যে বক্সগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে, এখনও সেই বক্সগুলো খোলার কাজ চলছে। আর এখানে পুরোপুরি স্টেজ, এই স্টেজে কিন্তু দেখতে পাচ্ছেন মা দুর্গার একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এখানে চেন দিয়ে কিন্তু টোটাল এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে, মানে এর আগে যাওয়া কিন্তু নিষিদ্ধ ছিল। এটা প্রায় 30 মিটার বা 40 মিটার মতো হয়তো ফাঁকা হবে এই জায়গাটা। চলো তোমার দিকে আমি স্টেজে নিয়ে গিয়ে দেখাচ্ছি উপরে এখানে দৃশ্যটা। যদি উপরে বুঝতে পারি তোমার দিকে আমি দেখাবো উপর থেকে এখানে দৃশ্যটা, ঠিক আছে? আর এখানে সুন্দর সুন্দর কাপড় দিয়ে কিন্তু একদম ডেকোরেশনগুলো করা ছিল। আর এই ডেকোরেশনগুলো এখন জাস্ট খোলার কাজ চলছে। আর এইগুলো হচ্ছে এলইডিগুলোকে খুলে রাখা রয়েছে। চলো উপরে যাচ্ছি, গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি এখানে দৃশ্যটা। তো ফাইনালি কিন্তু উপরে উঠে পড়েছি। এই জায়গায় যে খোলা কিন্তু যে এসিগুলো, সমস্ত এসি কিন্তু এই জায়গাতে রয়েছে। দেখো এখানে ওই মন্ত্রিসভা, মানে স্টেজটাকে ঠান্ডা রাখার জন্য কতগুলো করে এই জায়গায় এসি লাগানো রয়েছে। কাছে দেখাচ্ছি তোমাদের দিকে। দেখো এই জায়গায়, দেখো এই দিকে কিন্তু 3টে বড় বড় এসি, আর ওইখানে 2টো লোহার এও এসি হবে।
মোটামুটি যেহেতু ঠান্ডা করার জন্য। আর ওই সাইডটাতেও কিন্তু সেম সিচুয়েশন আর সেম সিস্টেম কিন্তু রয়েছে। আর এই স্টেজটা এই মাঝখান থেকে কাপড়গুলো খোলা চলছে, এই স্টেজটা কতটা বড় আর জাস্ট কতটা হাইট, প্রায় হয়তো 15 ফুট উঁচু হবে। আর এই জায়গায় কিন্তু ফুল দিয়ে সুন্দর একটা ডিজাইন বানানো হয়েছে, টোটালি কিন্তু কাঁচা ফুলের কাজ, এখানে কাঁচা ফুলের কাজ হয়েছিল এই জায়গায়। আর এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু খোলা কাজগুলো চলছে আজকের এই ব্রিগেডের স্টেজ থেকে দেখতে পাচ্ছেন আপনারা। আর স্টেজ থেকে আমি দেখাচ্ছি এখানে আমার এলাকা সংখ্যালঘু এলাকা, আমি একটা হসপিটাল করতে চাই। তা আমার বাসা 2 নম্বর ব্লকে 55 ঘোষ হসপিটাল 30 বেডে হয়েছে, আর রোহনডায় হসপিটাল হবে। তাই আমি শুভেন্দুর মিটিংয়ে এসেছি, শুভেন্দু মুখ্যমন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রী হব আগামী দিনে, শুভেন্দুর সব মিটিংয়ে আসবো। হ্যাঁ, আর এখানে এই স্টেজেতে প্রথমবার উঠলেন না আগেও কখনো এসেছেন স্টেজে? আমি মোদির মিটিংয়ে এসেছি। আচ্ছা, মোদির মিটিং এসেছেন। হ্যাঁ। দেখো টোটাল কিন্তু এই যে জায়গায় টোটাল যে এলইডিগুলো সেইগুলো খুলে রাখা হচ্ছে। আর এটা হচ্ছে মন্ত্রীদের ঘর। তো এই জায়গায় এসেছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে আরম্ভ করে অনেক আমাদের দেশের বহু নেতাগণ এখানে এসেছিলো। আর আজকে কিন্তু এই জায়গায় আজকে মন্ত্রী গঠন হয়ে গেছে। টোটাল দেখো দাদা ভাইরা কিন্তু খোলা কাজ করছে, প্রচুর গরমের মধ্যেও কিন্তু কাজ করতে হচ্ছে এখানে। আর আজকে শপথ গ্রহণ তো হয়েই গেছে। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।